আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বঞ্চিত উত্তরবঙ্গ নিয়ে সরব বিজেপি, দলীয় কর্মসূচিতে দুই বিধায়ক গরহাজির। বিভিন্ন দাবি এবং প্রশ্নকে সামনে রেখে বিধানসভায় বঞ্চিত উত্তরবঙ্গ তত্ত্ব তুলে ধরার চেষ্টা করল বিজেপি, কিন্তু বিধানসভায় উপস্থিত থেকেও দলীয় কর্মসূচিতে দলের দুই বিধায়ক গরহাজির থাকায় বিতর্ক এড়াতে পারল না বঙ্গপদ্ম শিবির। মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। তবে তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না গেরুয়া শিবিরের কোনো নেতা, বরং বিষয়টা তাদের ব্যক্তিগত বলে এড়াতে চাইছেন তারা। শুধু আনন্দ বা দুর্গা নয়, উত্তরবঙ্গের দলের অনেক বিধায়ক এদিন বিধানসভায় হাজিরি ছিলেন না, যা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। সতীর্থ বিধায়কদের নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মূলত তার উদ্যোগেই এদিনের কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে তৃণমূলকে বিদায় শঙ্কর বলছেন, উত্তরবঙ্গ বঞ্চিত। এই ধ্রুব সত্যকে যারা অস্বীকার করে সরকার চালাচ্ছেন, তাদের উত্তরবঙ্গের উন্নয়নের সম অধিকার দিতে বাধ্য করব। বঞ্চনার অভিযোগকে সামনে রেখে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, যা নিয়ে ফের বঙ্গভঙ্গের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কিন্তু বঞ্চনার অস্ত্র হাতছাড়া করতে নারাজ বিজেপি, তাই বিধানসভার ভিতরে এবং বাইরে উত্তরবঙ্গের উন্নয়নের দাবি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। যে কারণেই বৃহস্পতিবার বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। নেতৃত্বে খোদ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিকা চট্টোপাধ্যায় থেকে তুফানগঞ্জের মালতী রাভা, বালুরঘাটের অশোক লাহিড়ী থেকে গাজলের চিন্ময় দেব বর্মন। বিধানসভায় উপস্থিত দলের উত্তরের সমস্ত বিধায়কই এদিন বঞ্চনার কর্মসূচিতে যোগ দেন। তবে অনুপস্থিতির তালিকাটাও দীর্ঘ। দার্জিলিংয়ের নীরজ জিম্বা, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, ময়নাগুড়ির কৌশিক রায়ের মতো অনেকেই এদিন পা বাড়াননি বিধানসভায়। আবার বিধানসভায় থেকেও দলীয় কর্মসূচি এড়িয়ে গিয়েছে আনন্দময় এবং দুর্গা, এমনটাই সূত্রের খবর। শঙ্করের সঙ্গে দ্বন্দ্বের জেরে কি এই দুই বিধায়ক বিধানসভায় থেকেও কর্মসূচি থেকে দূরে থাকলেন, উঠছে প্রশ্ন। কিছুদিন ধরে নিজের বিধানসভা এলাকার নানা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক। তাহলে কি তিনি দলের বাইরে দিয়ে পৃথকভাবে দাবি আদায়ে সক্রিয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? সেই প্রশ্ন উঠছে। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, এদিন বিজেপির তরফে যে দাবিগুলি সামনে রাখা হয়েছিল তার মধ্যে রয়েছে উত্তরের নদীগুলিতে অবৈধ খাদান বন্ধ করা। এই অবৈধ কারবারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মাটিগাড়ার বালাসর নদী। আনন্দময়ের বক্তব্য, শরীর অত্যন্ত খারাপ থাকায় এবং শেষ সময় বৃষ্টি হতে থাকায় কর্মসূচিতে যোগ দেওয়া হয়নি। দলকে জানিয়ে বিধানসভা থেকে সরাসরি হোস্টেলে চলে আসতে হয়েছে। দুর্গাকে নিয়ে তার বিধানসভা এলাকাতেই নানা প্রশ্ন রয়েছে, যা অজানা নয় দলের শীর্ষ নেতৃত্বের। পুনরায় তাকে বিজেপি টিকিট দেবে কিনা তা নিয়েও দলের একটি মহলে আলোচনা চলছে। এ কারণে তিনি দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন বলে অনেকের ধারণা। যদিও দুর্গার দাবি আমি ছিলাম না তা নয়, শুরুতেই যোগ দিয়েছিলেন, পরে বৃষ্টির জন্য কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। রাজ্য সভাপতি হিসেবে ঘরের ছেলে দিলীপই পছন্দ, আর এসএসের দিল্লি গেল নাম। দিলীপ ঘোষকেই ফের বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে চাইছে আরএসএস। ঘরের ছেলে দিলীপের নামই দিল্লির নেতাদের কাছে প্রথম পছন্দ হিসেবে সুপারিশ করেছে সংঘ। বিজেপি সূত্রে এমনই খবর। আর এই নতুন সমীকরণের ইঙ্গিতে কি মিলছে বঙ্গের গেরুয়া শিবিরে? কারণ বৃহস্পতিবার হঠাৎ করে দিলীপকে নিয়ে উচ্ছ্বসিত বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি পরিষদীয় দল। এই বিধানসভায় মাস কয়েক আগে গিয়েও কাউকে পাননি দিলীপ, ছিলেন না শুভেন্দু অধিকারী, দেখা যায়নি বিজেপি বিধায়কদেরও। সেই ছবি আমূল বদলে গেল বৃহস্পতিবার। জন্মদিনে বিধানসভায় পা রাখতেই উৎসবের সংবর্ধনা দিলীপ ঘোষকে। দিলীপ বিধানসভার বাইরে পৌঁছেছেন খবর পেয়েই শুভেন্দু অধিকারী নিজে গাড়ি বারান্দায় গিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানান সব বিধায়কদের সঙ্গে নিয়ে। ঘরে গিয়ে গিয়ে মিষ্টি মুখ করান, গায়ে চড়িয়ে দেন উত্তরীয়। প্রায় গলাগলি ছবি তোলা থেকে হাসি মুখে গল্প, শেষে দীর্ঘক্ষণ একান্তে দুজনে বসে নানা আলোচনা। আবার বিকেলে সল্টলেকে বিজেপি দপ্তরে দিলীপকে মিষ্টি মুখ করিয়েছেন রাজ্য বিজেপি নেতারা। ফলে এই ছবি জন্ম দিয়েছে রাজ্য বিজেপিতে নতুন সমীকরণের। তবে কি দিলীপ সত্যি বড় কোনো পদ পেতে চলেছেন?
আর তার ইঙ্গিত পেয়ে কি দিলীপের সঙ্গে সমস্ত খারাপ সম্পর্কে ইতি টানলেন শুভেন্দু? গেরুয়া শিবির সূত্রে খবর, আর এসএসের তরফে দিলীপ ঘোষের নামই পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে প্রথম পছন্দ হিসেবে গিয়েছে দিল্লির কেন্দ্রীয় নেতাদের কাছে। অঘটন না ঘটলে পরবর্তী সভাপতির তালিকায় 1 নম্বরে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদই। 2 নম্বর নাম রাজ্যসভার সাংসদ তথা দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। এই নতুন সমীকরণের জল্পনার মধ্যেই শুক্রবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের ঘরে দেখা গেল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। দলের বিধায়কদের সঙ্গে কোনো বৈঠক থাকলে সাধারণত সেটা অন্য কোথাও হয়, কিন্তু বিরোধী দলনেতা বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করতে নিজেই বিধানসভায় এসেছেন দলের সাধারণ সম্পাদক, এমন উদাহরণ সাধারণত নেই। পরিষদীয় দল সূত্রে খবর, রাজ্যে পার্টি ও পরিষদীয় দল বা দলের বিধায়কদের সঙ্গে সমন্বয়ের অভাব যথেষ্ট রয়েছে। শুভেন্দু নেতৃত্বে পরিষদীয় দল তার নিজের মতো চলে, অন্যদিকে বিজেপি পার্টি তার মতো চলে। সমন্বয়ের অভাব নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ বারে বারে উঠে এসেছে। তা কাটাতেই অমিতাভ বিধানসভায় এসে আলাদা করে শুভেন্দু ও অন্যান্য বিধায়কদের সঙ্গে কথা বলেন বলে খবর। যদিও অন্য একটি অংশ আবার প্রথম দিন দিলীপ ও পরদিন অমিতাভ চক্রবর্তীর আসার মধ্যেও একটা যোগসূত্র খুঁজে পাচ্ছে। এক, দিল্লির নির্দেশে দলের মধ্যে একতার একটা ছবি তুলে ধরার চেষ্টা হচ্ছে, কারণ যেভাবে একাধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছে বঙ্গ বিজেপি, তাতে যথেষ্ট বিরক্ত দিল্লি। 2, দিলীপ বঙ্গ বিজেপির বড় পদে আসতে পারেন, সেই মতো ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এসেছে শুভেন্দুর কাছেও, ফলে পুরনো ছবি বদলানোর চেষ্টা চলছে। 3, লোকসভা নির্বাচনের খারাপ ফলাফল নিয়ে দিল্লি নেতৃত্বের কাছে চাপে শুভেন্দু, তাকে বার্তা দেওয়া হয়েছে সকলকে সঙ্গে নিয়ে চলতে হবে। তাই দলে তার বিরোধী শিবিরের লোক বলে পরিচিত দিলীপ অমিতাভদের সঙ্গে সম্পর্ক শুভেন্দুর ভালোই, সেটাই দেখানোর চেষ্টা হচ্ছে। এদিকে শুভেন্দু বিজেপিতে আসার পর থেকে নানা বিষয়ে দ্বিমত হয়েছে দিলীপের সঙ্গে। শেষে গত লোকসভা নির্বাচনে দিলীপকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠানোর ব্যবস্থা করে দেন শুভেন্দুই, ফলে তিক্ত সম্পর্ক তৈরি হয় দুজনের। একটি সূত্রের দাবি, মেদিনীপুর আসন থেকে উপনির্বাচনের দাঁড় করিয়ে দিলীপকে ফের জিতিয়ে বিধানসভায় আনতে পারে বিজেপি। দিলীপকে সফলতম রাজ্য সভাপতি বলা যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বকে ম্যানেজ করে রাজ্য সভাপতির পদ পাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন বলে খবর। এই একটি কারণেই বিজেপিতে গেলে মানিয়ে নিতে সমস্যায় পড়তে পারেন অধীর চৌধুরী কি এবার বিজেপিতে যাচ্ছেন? বিষয়টি নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সারা জীবন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রিক রাজনীতি করে এসেছেন অধীর চৌধুরী। সকলেই জানেন মুর্শিদাবাদ গোটা দেশের মধ্যে অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা। তাই অধীর যদি আগামী দিনে বিজেপিতে যান, তাহলে নিঃসন্দেহে সমস্যায় পড়তে হবে তাকে। কিন্তু এটা শুধু অধীর নয়, তা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে অধীর বিজেপিতে গেলে অন্য একটি সমস্যায় পড়তে পারেন। মূল কথাটা হলো, বিজেপিতে গেলে অধীর সম্ভবত একটি কারণে নিজেকে মানিয়ে নিতে সমস্যায় পড়বেন, তা হলো শুভেন্দু অধিকারী ফ্যাক্টর। এই মুহূর্তে রাজ্য বিজেপি কার্যত পুরোপুরি শুভেন্দুরময়। কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে না বললেও শুভেন্দুই কার্যত পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছেন বিগত 1 বছর ধরে। রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার থাকলেও শুভেন্দু নেতৃত্বেই বিজেপির সবচেয়ে বেশি কর্মসূচি হতে দেখা যায়। তাই এটা আর বলার অপেক্ষা রাখে না যে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধীর যদি শেষ পর্যন্ত বিজেপিতে যান, তাহলে তাকে রাজনীতি করতে হবে শুভেন্দু অধিকারীর আন্ডারে। পরপর 5 বারের সাংসদ হয়েছেন অধীর, কেন্দ্রে রেল প্রতিমন্ত্রী হয়েছেন, গত 5 বছর লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন, বেশ কয়েক বছর প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাই বঙ্গ রাজনীতিতে তুলনায় জুনিয়র শুভেন্দুর লিডারশিপে অধীর কতটা বিজেপির রাজনীতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই। শুধু তাই নয়, বর্তমানে রাজ্য বিজেপিতে শুভেন্দু বিরোধীদের অভিযোগ তিনি তার অপছন্দের নেতাদের কোনো স্পেস দিতে চান না, এমনকি নাম না করে তাদের তীব্র কটাক্ষ পর্যন্ত করে থাকেন। রাজ্য বিজেপিতে তিনি সবচেয়ে বড় নেতা, শুভেন্দু এমনটাই মনে করেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। শুভেন্দুর বিরোধী শিবিরের অভিযোগ, তিনি অত্যন্ত দাম্ভিক প্রকৃতির নেতা, তার সঙ্গে মানাতে পারেন না তাকে সরাসরি বা নাম না করে যা খুশি বলে দেন। তাই অধীর চৌধুরীকে নিয়ে যে জল্পনা চলছে, সেটা যদি সত্যি হয়, অর্থাৎ তিনি যদি শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করেন, তাহলে তিনি এই সমস্ত কিছুর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই। নিঃসন্দেহে এই বিষয়গুলি ভাবাচ্ছে সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। তাই যে সিদ্ধান্তই তিনি নেবেন, সেটা অবশ্যই ভাবনা চিন্তা করে নিতে হবে তাকে, না হলে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য রাজনীতিতে আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তিনি। খেলা হবে দিবস, আর তাতেই রাজ্যের ক্লাবগুলিকে অনুদান দেবে মমতার সরকার। প্রতি বছর দুর্গাপুজোর আগে ক্লাবগুলিকে পুজোর জন্য বড় অনুদান ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর আবার সেই টাকার অনুদান আরও বৃদ্ধি করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবছরের পুজোতে অনুদানের পরিমাণ 70,000 থেকে বাড়িয়ে 85,000 করা হয়েছে। এবার ক্লাবগুলোকে অন্য কারণে আরও টাকা অনুদান হিসেবে দিতে চলেছে রাজ্য সরকার।
16 তারিখ রাজ্যে পালিত হবে খেলা হবে দিবস। এই জন্য প্রতিটি অনুমোদনপ্রাপ্ত ক্লাবগুলিকে 15,000 টাকা অনুদান দেবে রাজ্য সরকার। রাজ্যের 119টি পুরসভা, 6টি পুর নিগম, 345 ব্লক ও কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড, জেলা সদর, জিটিএ, অনুমোদনপ্রাপ্ত ক্লাব, আইএফএ এবং অন্যান্য ক্লাবগুলিকে এই দিনটি পালনের জন্য বলা হয়েছে। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের ক্রীড়া দপ্তর। এবছর প্রতিটি জেলায় খেলা হবে দিবস পালনের জন্য বিশেষ পরিকল্পনা করেছে রাজ্য, যার জন্য নেওয়া হয়েছে নির্দিষ্ট কর্মসূচিও। সূত্র মারফত আরও জানা গেছে, সব ক্লাবই খেলা হবে দিবসের দিন ফুটবল সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। প্রতিটি জায়গার অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে।